ঘোষণা করার আগ দিয়েও আমাদের প্যানেলটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন আমাদের জিএস যিনি ছিলেন মাহিন সরকার, তাকে আমাদের প্যানেলে আসার কারণে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করার আগেও তার উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, প্রেশারাইজ করা হয়েছিল যাতে সেই প্যানেলে কোনোভাবেই না আসে। কিন্তু যখন সে এই প্রেশারকে ওভারকাম করে আমাদের সাথে চলে এসেছিল এবং বহিষ্কার হওয়ার পরও দৃঢ় ছিল, অটল ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো উনি শেষ পর্যন্ত লড়াইটা করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গতকাল রাতে তিনি আমাকে জানালেন যে তার এলাকায় তাকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে। তারপর আমি তাকে বুঝিয়েছি, দেখেন এটা আমরা যেহেতু সবাই স্বতন্ত্র, এমন কোনো প্যারা নেই যে আপনি চলে গেলে না যায়েন না বা আপনাকে থাকতেই হবে, এমন কিছু না। এখানে আপনারা যতগুলো মুখ দেখছেন, এখানে আহত একজন আছে, জুলাই আহত, আমাদের যিনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলাই আহত, এবং তারপরে যে সদস্য আছে তিনি নিজেও আহত। আমাদের এখানে যারা আছে, রিয়ন আছে, আমাদের এখানে এই যে মিতু আছে সামনে থেকে, উনি ছিল এই যে সে সহসমন্বয়ক লিস্টে ছিল অনেকেই। ফলে আমাদের এখানে যারা আছে প্রত্যেকে জুলাই সম্মুখ সারির লোকজন। বলতে পারেন যে আমি একটু কম, আমি ছাড়া আর প্রত্যেকে জুলাইয়ের একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।